আসসালামু আলাইকুম বন্ধুরা, আইটি টাস্ক চ্যানেলে আমি মোহাম্মদ রেজাউল হোসেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা শিখছি ব্লগ তৈরির সিরিজ টিউটোরিয়াল। আজকের পর্বে আমরা শিখব কিভাবে একটি ব্লগে পেজ তৈরি করতে হয়। গত পর্বে আমরা শিখেছিলাম যে কিভাবে আমরা এই হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট যে মেনুগুলো আছে এই মেনুগুলো কিভাবে আমরা রিডাইরেক্ট থেকে বিরত থাকতে পারি এবং এই সোশ্যাল আইকন যেগুলো আছে সোশ্যাল আইকনগুলোতে আমরা কিভাবে আমাদের নিজস্ব সোশ্যাল সাইটগুলো সেট আপ করতে পারি। আজকে আমরা শিখব কিভাবে ব্লগে পেজ ক্রিয়েট করতে হয়। তো চলুন শুরু করি। তো বন্ধুরা, পেজ ক্রিয়েট করার জন্য আমাদেরকে বরাবরের মতো আমাদের ব্লগ সাইটের ব্যাক এন্ডে যেতে হবে। ব্যাক এন্ডে আসার পর আমরা এখানে দেখতে পারবো যে পেজেস নামে একটি অপশন আছে। এই পেজেস অপশনে ক্লিক করব। যেহেতু আমি এখন পর্যন্ত কোনো পেজ ক্রিয়েট করি নাই, এটি সম্পূর্ণ একটি নতুন ব্লগ সাইট আমি ক্রিয়েট করেছি আপনাদের এই টিউটোরিয়াল পারপাসে। সো আমি এখান থেকে একটা পেজ ক্রিয়েট করার জন্য এই নিউ পেজ যে অপশনটি আছে এই নিউ পেজে ক্লিক করতে হবে। নিউ পেজে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে পেজ ক্রিয়েট করার জন্য একটি ফরম্যাট চলে এসেছে। তো এখানে আমি প্রথম যে পেজটি ক্রিয়েট করব সেটা হচ্ছে কন্ট্যাক্ট আস পেজ, এবং এই পেজটির টাইটেল দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে টাইটেল নামে একটি অপশন আছে। এখানে আমরা পেজের টাইটেলটি দিয়ে দেব কন্ট্যাক্ট আস। এরপরে এই মাঝখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমরা যে কন্টেন্টগুলো দিব পেজের ভিতরে সেই কন্টেন্টগুলো এখানে আমরা দিতে পারি। তো যেহেতু আমি এখন পর্যন্ত কন্ট্যাক্ট আস পেজের জন্য কোনো কন্টেন্ট ক্রিয়েট করি নাই, কিন্তু আমরা চাইলে খুব সহজেই কিন্তু একটা ওয়েবসাইটের সাহায্যে আমাদের কন্ট্যাক্ট আস পেজ তৈরি করে নিতে পারি। এই জন্য বন্ধুরা আমরা এই ওয়েবসাইটের সহযোগিতা নিব। আমরা এখান থেকে এই ওয়েবসাইটে চলে আসব। ওয়েবসাইটে আসার পর আমরা এখান থেকে একটু স্ক্রল ডাউন করলে দেখতে পারবো যে এখানে ওয়েবসাইট নেম চাচ্ছে। তো আমরা যেটা করব, আমাদের যে ব্লগ সাইটের যেই ইউআরএল অ্যাড্রেসটি আছে এই ইউআরএল অ্যাড্রেসটি এখান থেকে কপি করে নেব। কপি করে এখানে এসে জাস্ট পেস্ট করে দেব। এরপর আমাদের একটি ইমেল অ্যাড্রেস চাচ্ছে। তো আমি এখান থেকে আমাদের এই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। এরপর এখান থেকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার চাচ্ছে। তো আমি এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে ব্ল্যাঙ্ক রাখছি। ব্ল্যাঙ্ক রেখেই আমি জেনারেট কন্ট্যাক্ট আস পেজে ক্লিক করছি। ওকে দিয়ে নিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে আমাকে বাই ডিফল্ট কন্ট্যাক্ট আস পেজ কিন্তু ক্রিয়েট করে দিয়ে দিয়েছে। এখন আমরা যেটা করব, এখান থেকে যে কপি এইচটিএমএল যে কোডটি আছে এটা এখান থেকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা আমাদের এই যে পেজটি আমরা ক্রিয়েট করেছি পেজে চলে আসব। আসার পরে এখানে বাম দিকে দেখতে পাচ্ছেন একটা পেন্সিলের আইকন আছে। এখানে যেই অ্যারো চিহ্নটি আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এইচটিএমএল ভিউ যে অপশনটি দেখতে পাচ্ছেন এই এইচটিএমএল ভিউতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যেই কোডটি থাকবে কোডটি আমরা সিলেক্ট করে ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর আমরা এখানে রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দেবো আমরা যেই কোডটি কপি করে এনেছি। আনার পরে আমরা আবার এখানে এসে আমরা এখন কম্পোজ ভিউতে ক্লিক করব। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কন্ট্যাক্ট আস পেজটি ক্রিয়েট হয়ে গিয়েছে অটোমেটিক্যালি। এরপরে যদি আমরা এখানে পাবলিশড ক্লিক করে দেই তাহলে আমাদের এই একটি পেজ কিন্তু ক্রিয়েট করা হয়ে গেল। কন্ট্যাক্ট আস পেজ ক্রিয়েট করার পর বন্ধুরা আমরা আরেকটি নতুন পেজ ক্রিয়েট করব। এই নতুন পেজটি আমরা ক্রিয়েট করব হচ্ছে আমাদের অ্যাবাউট আজের জন্য। তো অ্যাবাউট আজ পেজটি ক্রিয়েট করার জন্য আমরা আবার এই ওয়েবসাইটে এসে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওয়েবসাইট নেম চাচ্ছে এখান থেকে। তো আমি আবার এখান থেকে আমাদের ব্লগের যে ইউআরএলটি আছে এটা কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর আমরা এখানে ওয়েবসাইট টাইপ যেটি এটি এখানে দিচ্ছি ব্লগ। ওয়েবসাইট স্পেশালিটি যে অপশনটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইট স্পেশালিটি এখানে আপনি যেই নিশ নিয়ে কাজ করছেন সেই নিশটা এখানে দিবেন। তো এখানে আমি দিচ্ছি ডিজিটাল মার্কেটিং। এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে জেনারেট অ্যাবাউট আস পেজ যে অপশনটি আছে এখানে ক্লিক করব।
ওকে দিয়ে দেব। এখানে ক্লিক করলে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে আমাকে খুব সুন্দরভাবে ওরা অ্যাবাউট আস যে পেজটি আছে সেই পেজটি কিন্তু ওরা ক্রিয়েট করে দিয়েছে। তো এখন এখান থেকে কোডটি কপি করে নেওয়ার পর আমরা আমাদের এই যে পেজটি আমরা ক্রিয়েট করতে চাচ্ছি সেই পেজে চলে আসব। আসার পরে এখানে বাম সাইডে দেখতে পাচ্ছেন যে পেন্সিল আইকন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করে HTML ভিউ যে অপশনটি আছে এটি নির্বাচন করব। নির্বাচন করার পর এখানে যে কোডটি থাকবে এটা সিলেক্ট করে আমরা ডিলিট করে দিব এবং আমরা যে কোডটি কপি করে এনেছি সেটি কিবোর্ড থেকে Ctrl+V দিয়ে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমরা আবার এখানে এসে যদি কম্পোজ ভিউ অপশনটি নির্বাচন করে দিই, বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাবাউট আস যে পেজটি আমরা ক্রিয়েট করতে চাচ্ছিলাম সেটা কিন্তু খুব সুন্দরভাবে ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এবং এই অ্যাবাউট আস যে টাইটেলটি আছে আমরা এখান থেকে এটা কপি করব, কপি করে এইখানে টাইটেলে বসিয়ে দেব। এবং এখন যদি আমরা এখানে পাবলিশড অপশনে ক্লিক করি তাহলে খুব সহজে কিন্তু আমরা আমাদের অ্যাবাউট আস পেজটি ক্রিয়েট করে ফেললাম। ঠিক একইভাবে আমি আরেকটি পেজ ক্রিয়েট করব, সেটি হচ্ছে প্রাইভেসি পলিসি। এই প্রাইভেসি পলিসি পেজ ক্রিয়েট করার জন্য আমি ওই একই ওয়েবসাইটের সহযোগিতা নিব। তো এখান থেকে আমরা একটু স্ক্রল ডাউন করব। ডাউন করলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ওয়েবসাইটের নেমটা চাচ্ছে। তো আমি আবার এখান থেকে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটি কপি করে নিব। কপি করে নেওয়ার পর এখানে এসে আমি পেস্ট করে দেব। এখানে পেস্ট করে দেওয়ার পর আমরা যেটা করব এখান থেকে আমরা এটা ডিলিট করে দিব এবং এখান থেকে .com যে অপশনটি আছে এটা আমরা ডিলিট করে দেব। এখানে শুধুমাত্র আমরা আমাদের ওয়েবসাইটের নামটি দিব। এরপরে যেটা করব এন্টার ইওর ওয়েবসাইট ইউআরএল, এখানে এসে আমরা আবার Ctrl+V দিব, দিয়ে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটি পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমরা যদি এখন এখানে জেনারেট প্রাইভেসি পলিসি যে অপশনটি আছে এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই প্রাইভেসি পলিসি পেজটি ক্রিয়েট হয়ে যাবে। আবার এখন আমরা ওই বরাবরের মতো এখান থেকে কপি HTML কোডটি কপি করে নিব। কপি করে এনে আবার ব্যাকএন্ডে আসবো। ব্যাকএন্ডে এসে এই পেন্সিল যে আইকনটি আছে এখানে ক্লিক করে HTML ভিউ যে অপশনটি আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে কোডটি থাকবে এটি সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দেব। ডিলিট করে আমার যে কোডটি কপি করে এনেছি এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমরা যদি এখন কম্পোজ ভিউতে আবার ক্লিক করি তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমাকে খুব ইজি একটা ওয়েতে প্রাইভেসি পলিসি পেজটি ক্রিয়েট করে দিয়েছে এই ওয়েবসাইট। এবং এখানে দেখতে পাচ্ছেন খুব বড় ধরনের একটি সুন্দর একটি গোছানো কন্টেন্ট কিন্তু আমরা পেয়ে গিয়েছি। এখন যদি আমি এখান থেকে জাস্ট টাইটেলটি যদি এখান থেকে কপি করে নেই, কপি করে নিয়ে আমাদের এই টাইটেলে পেস্ট করে দেই এবং তারপর যদি পাবলিশড অপশনে ক্লিক করে কনফার্ম করে দেই তাহলে কিন্তু আমাদের এই প্রাইভেসি পলিসি যে পেজটি সেটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস এবং প্রাইভেসি পলিসি যে পেজটি আছে কত সুন্দরভাবে এবং কত সহজে আমরা অল্প সময়ের ভিতরে তৈরি করতে পেরেছি। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এখানে যেই অ্যাবাউট এবং কন্ট্যাক্ট যে পেজটি আছে এটার সাথে আমাদের এই যে পেজটি আমরা ক্রিয়েট করেছি এটি লিঙ্ক করে দেব। এটি লিঙ্ক করে দেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এই লেআউট যেই অপশনটি আছে এখানে রাইট বাটন ক্লিক করে আমরা একটা নতুন একটা উইন্ডোতে ওপেন করব। ওপেন করে নেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে টপ নেভিগেশন যেই অপশনটি আছে এখানে এডিট অপশনে ক্লিক করব। এই মেনুর এডিট অপশনে আসার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাবাউট যে অপশনটি আছে এখানে আমরা এই এডিট অপশনে ক্লিক করে আমরা এখন আবার ব্যাকে যাব। ব্যাকে এসে আমাদের এই অ্যাবাউট আস যে পেজটি আছে এই যে এখানে চোখের মতো দেখতে পাচ্ছেন ভিউ, এখানে রাইট বাটন ক্লিক করব। ক্লিক করে এই কপি লিঙ্ক অ্যাড্রেস যে অপশনটি দেখতে পাচ্ছি এখান থেকে লিঙ্কটি কপি করে নেব। কপি করে এনে আমরা এই যে এখানে হ্যাশ চিহ্ন দিয়ে রেখেছিলাম এখানে এসে এটা পেস্ট করে দেব। আর এখানে আমরা যেহেতু এটা অ্যাবাউট আস তো আমরা এখানে ইউএস অপশনটি লিখে অ্যাবাউট আস কমপ্লিট করে সেভ করে দেব। ঠিক একইভাবে আমরা এই কন্ট্যাক্ট আস পেজ যেটি আছে এখানেও এডিট অপশনটি ক্লিক করব। ক্লিক করার পর আমরা আমাদের এইমাত্র যেই পেজটি আমরা ক্রিয়েট করেছি কন্ট্যাক্ট আস পেজ, সেই কন্ট্যাক্ট আস পেজের এখানে ভিউ অপশনে রাইট বাটন ক্লিক করে লিঙ্কটি কপি করে নেব। কপি করে নেওয়ার পর আবার এই লেআউটে চলে আসব। আসার পরে এখানে আমরা এই কপি করা লিঙ্কটি পেস্ট করে দেব। পেস্ট করে এটা সেভ করে দেব। এরপরে আমরা আরেকটি পেজ ক্রিয়েট করেছিলাম সেটা হচ্ছে প্রাইভেসি পলিসি, সেই জন্য আমরা এখানে অ্যাড এ নিউ আইটেমে ক্লিক করব। অ্যাড এ নিউ আইটেমে ক্লিক করে আমরা আবার এখান থেকে
পেজের এখানে এসে আমরা যে প্রাইভেসি পলিসি পেজটি ক্রিয়েট করেছিলাম এটা এখান থেকে ওপেন করব। ওপেন করার পর আমরা এখান থেকে জাস্ট টাইটেলটি কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর এখানে এসে সাইট নেমে আমরা এই টাইটেলটি দিয়ে দেব। তারপরে আবার এখানে যাব, আসার পরে এখানে আমরা এই ভিউ থেকে কপি লিঙ্ক অ্যাড্রেসটি কপি করে নেব। কপি করে এনে এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এখানে সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করার পর আমরা এখানে আবার যে নিচে সেভ অপশনটি দেখতে পাচ্ছি এখানে আবার একটি সেভ দেব এবং এই ডান পাশে যে দেখতে পাচ্ছি সেভ এখানে আবার আরেকবার সেভ দেব। সেভ দেওয়ার পর বন্ধুরা এখন যদি আমি এখানে এসে একটা রিফ্রেশ দেই তাহলে দেখতে পারবেন যে আমার এখানে আমরা যেই পেজগুলো ক্রিয়েট করেছিলাম যে অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস এবং প্রাইভেসি পলিসি পেজগুলো কিন্তু চলে এসেছে। এবং এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাকে এই প্রাইভেসি পলিসি পেজে নিয়ে আসবে। ঠিক একইভাবে যদি আমি এখানে কন্ট্যাক্ট আজে ক্লিক করি তাহলে এইমাত্র আমরা যে কন্ট্যাক্ট আজ পেজটি ক্রিয়েট করলাম সেটা এখানে প্রদর্শিত হবে। এবং যদি অ্যাবাউট আজে ক্লিক করি তাহলে এই অ্যাবাউট আজ পেজটি কিন্তু এখানে প্রদর্শিত হবে। তাহলে বন্ধুরা দেখতে পারলেন যে কিভাবে আমরা খুব সহজে একটি পেজ ক্রিয়েট করতে পারি এবং এইভাবে আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে একাধিক পেজ আপনারা ক্রিয়েট করতে পারেন। এই পরের যেই বিষয়টি আমরা শিখব সেটা হচ্ছে যে পোস্ট কিভাবে করতে হয়। তো এই পোস্ট করার নিয়মও কিন্তু ওই একই সেম প্রসেস। এখানে জাস্ট আমরা এখানে যে নিউ পোস্টে ক্লিক করি, নিউ পোস্টে ক্লিক করার পর আমরা এখানে যেই পোস্টটি ক্রিয়েট করতে চাচ্ছি সেটা যেই সম্পর্কিত পোস্ট সেটার টাইটেলটা এখানে আমরা দিব। আমি যদি এখানে দিই অনলাইন আর্নিং, এরপরে যদি আমরা এখান থেকে অনলাইন আর্নিং, আমি যেহেতু এখানে কোনো কন্টেন্ট লিখি নাই তো আমি জাস্ট এখানে যে গুগলে সার্চ করি, আমি যদি গুগলে এসে সার্চ করি লরেন ইপসম এবং লরেন ইপসম দিয়ে যদি আমি এখানে সার্চ করি, এখানে বন্ধুরা যেহেতু আমার কোনো কন্টেন্ট লেখা নাই তো এই জন্য আমি এখান থেকে জাস্ট ডেমো একটি কন্টেন্ট নিচ্ছি। তো ডেমো কন্টেন্ট দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটি সুন্দর কন্টেন্ট চলে এসেছে। এখান থেকে যেটা আমরা করব, আমরা এখান থেকে এভাবে আমরা কিছু কন্টেন্ট কপি করে নিয়ে আসি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে ডেমো কন্টেন্ট নিয়ে এসে পেস্ট করলাম। যারা আপনারা মাইক্রোসফট ওয়ার্ডের কাজ জানেন তারা কিন্তু খুব সহজেই এখানে কন্টেন্ট রাইট করতে পারবেন। ওয়ার্ডের আর এখানে লেখার সিস্টেমটা একই। তো এখানে তারপরে আমি দেখিয়ে দিচ্ছি যে জাস্ট আমরা যে কন্টেন্টগুলো এখানে কপি করে আনলাম, আমরা যদি এই যে লেখাটা যে বোল্ড করা আছে এটা যদি আমরা বোল্ড করতে চাই তাহলে সেটা কীভাবে করব, এইভাবে এটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন বি অপশন, এই বিতে ক্লিক করব তাহলে কিন্তু এটা বোল্ড হয়ে যাবে দেখবেন আগের থেকে। এরপরে যদি আমি এটা সাইজ বড় করতে চাই তাহলে এখানে যে অপশন দেখতে পাচ্ছেন ফন্ট সাইজ, এখানে ক্লিক করে যদি আমি এখানে নর্মাল, মিডিয়াম, লার্জ, এটা লার্জ অপশনে আছে তো আমি মিডিয়াম করে দিচ্ছি। মিডিয়াম করে দিয়ে দেখতে পাচ্ছেন যে এখানে লেখাটা যেটা আছে সেটা কিন্তু ছোট হয়ে গিয়েছে। আমি যদি এই সেকেন্ডে এসে যাই, এখানে যদি আমি আবার আরেকটু বড় করতে চাই তাহলে আমি যেটা করব সেটা এই লার্জ থেকে লার্জেস্ট যে অপশনটি আছে এখানে ক্লিক করি। তাই দেখতে পাচ্ছেন যেখানে এই লেখাটি কিন্তু আরও অনেক আগের থেকে বড় হয়ে গিয়েছে। এরপর যদি আমি এটাকে কালার দিতে চাই তাহলে এখানে আবার সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে টেক্সট কালার, এই টেক্সট কালারে এসে আপনি যেই কালার দিতে চান সেই কালার এখান থেকে পছন্দ মতো নিয়ে নেবেন। আমি এখানে এই কালারটি নির্বাচন করে নিলাম। দেখতে পাচ্ছেন যে এখানে খুব সুন্দর একটি কালার কিন্তু চলে এসেছে। এরপর যদি আমি চাই যেখান থেকে আমি এই মাঝখানে যদি একটা ছবি আমরা অ্যাড করতে চাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে ইনসার্ট ইমেজ, এই ইনসার্ট ইমেজে ক্লিক করে আপলোড ফ্রম কম্পিউটার বা ফটোস বা ব্লগার বা ইউআরএল কপি করে এনে যদি এখানে পেস্ট করে দেন তাহলে কিন্তু সেটা হয়ে যাবে। তো আমি এখান থেকে একটি পিকচার নিয়ে নিচ্ছি। সাপোজ আমি এই পিকচারটি নিতে চাই, এখান থেকে কপি করব। কপি যদি আমি এখানে কপি লিঙ্ক ইমেজ অ্যাড্রেসটা নেই, এখান থেকে কপি ইমেজ অ্যাড্রেসটা নিয়ে আমি এখানে এসে যদি এই বাই ইউআরএলে ক্লিক করি তাহলে বন্ধুরা আমি এখানে যদি এটা পেস্ট করে দেই, দেখতে পাচ্ছেন পিকচারটি চলে এসেছে। এখন যদি আমি এটা সিলেক্ট করে দেই তাহলে এই পিকচারটি কিন্তু এখানে সেট আপ হয়ে গেল। তো এইভাবে আমরা এখান থেকে একটি কন্টেন্টের মাঝে যে কোনো ইমেজ বসাতে পারি। এখন যদি আপনি চান যে এই ইমেজটি আরও একটু বড় করবেন তাহলে এখানে আবার মাউস ক্লিক করবেন। মাউস ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন যে এই ইমেজ সাইজ নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখান থেকে যে লার্জ দেন তাহলে ইমেজটা একটু আগের থেকে একটু বড় হবে। এরপর যদি আবার এখানে ক্লিক করেন, এক্সট্রা লার্জ দেন তাহলে কিন্তু আরও বড় হয়ে যাবে। এরপরে যদি আমি আবার এটাকে ছোট করতে চাই
তাহলে আবার এখানে ক্লিক করব, ক্লিক করে দেখতে পাচ্ছেন যে এখানে আমি মিডিয়ামে ক্লিক করি, তাহলে এটা মিডিয়াম হয়ে যাবে। এখন যদি আমরা চাই যে ইমেজটি মাঝখানে না রেখে আমরা ডান পাশে বা বাম পাশে রাখবো, তাহলে সেই ক্ষেত্রে এটাকে ক্লিক করব, ক্লিক করে যদি আমি এখানে এই যে অ্যালাইন রাইট সাইড দেই, তাহলে কিন্তু ইমেজটি ডান পাশে চলে আসবে। তো এইভাবে কিন্তু আমরা ইমেজটাকে সাজিয়ে নিতে পারি। ঠিক একইভাবে লেখাগুলো যদি আমরা অ্যালাইনমেন্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা উপরে ডান পাশে দেখব, এখানে ক্লিক করে দেখতে পারবেন যে লেফট অ্যালাইন, সেন্টার অ্যালাইন, রাইট অ্যালাইন এবং জাস্টিফাই। তো আমি যদি এখানে লেফট অ্যালাইন দেই, তাহলে এই সবগুলো লেখা কিন্তু লেফট অ্যালাইনে চলে এসেছে। এরপরে আরেকটি যে বিষয়, সেটা হচ্ছে আমরা কিভাবে একটি লিঙ্ক দিব। তো আমি যদি এখান থেকে সাপোজ আমি চাই যে এই অ্যামেট যে কথাটি আছে, সাইট অ্যামেট, এই সাইট অ্যামেটে আমি একটি লিঙ্ক বসাবো, তাহলে এটা আগে আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর এখানে যে চেন অপশনটি দেখতে পাচ্ছেন আইকনটি, এই চেন আইকনে ক্লিক করব। চেন আইকনে ক্লিক করার পর আমরা এখানে যেই লিঙ্কের সাথে এটাকে আমরা এই লেখাটাকে লিঙ্ক করতে চাচ্ছি, সেখানে এখানে পেস্ট করে দেব। তা আমি ওই ইমেজের লিঙ্কটাই এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা চাচ্ছি যে এটা ক্লিক করলে আমাদের এই সাইডে না থেকে আরেকটি নতুন উইন্ডোতে ওপেন হবে। তাহলে আমরা এটা এখানে চেক করে দেব। চেক করে দেওয়ার পর অ্যাপ্লাই দিব। তো দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এই লেখাতে হাইপার লিঙ্ক সেট করে দিয়েছি। তো এইভাবে আমরা আমাদের কন্টেন্টগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিতে পারি। তো আশা করি একটি পোস্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এবং সেই পোস্টগুলো কিভাবে সাজাতে হয় সেই সম্পর্কে আপনারা একটা ভালো ধারণা পেয়ে গিয়েছেন। এই কন্টেন্ট যেটা আমরা লিখলাম এটা পোস্ট করব। তো পোস্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে ডান পাশে পোস্ট সেটিং, এখানে লেবেল নামে একটি অপশন আছে। তো আমি এখানে একটি লেবেল দিব, সেটা হচ্ছে টেস্ট। টেস্ট দেওয়ার পরে আমরা এখান থেকে একটা কমা দিয়ে দেব। এই কমা দিলে যেটা হবে, এই লেবেলটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। কমাটা দিলে এই টেস্ট নামে একটা লেবেল আমরা নতুন করে ক্রিয়েট করে নিলাম। এরপরে যদি আমরা এখানে পাবলিশ দিয়ে দিই, তাহলে কিন্তু এই টেস্টের অভ্যন্তরে এই পোস্টটি কিন্তু আমরা পাবলিশ করে দিতে পারবো। তাহলে আমি এটা পাবলিশ করে দিচ্ছি, কনফার্ম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই অনলাইন আর্নিং যে পোস্টটি আছে সেটি এই টেস্ট লেভেলের অভ্যন্তরে আমরা কিন্তু পাবলিশ করে দিয়েছি। এখন যদি আমরা আমাদের সাইটে আসি, সাইটে এসে যদি হোমে আসি, তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে অনলাইন আর্নিং নামে আমরা কিন্তু একটা পোস্ট করে দিয়েছি এবং এটি কোন লেভেলের অভ্যন্তরে আছে সেটা দেখার জন্য আমরা নিচের দিকে যদি চলে আসি, তাহলে দেখতে পাচ্ছেন যে ট্যাগ, এই টেস্ট যেই ট্যাগটি আছে বা লেভেলটি আছে, এটার অভ্যন্তরে এই পোস্ট কিন্তু আমরা পাবলিশ করেছি। তো বন্ধুরা এইভাবে আমরা একটি নতুন পোস্ট পাবলিশ করতে পারি। তো আশা করি আজকের ভিডিওতে আমরা কিভাবে একটি পেজ ক্রিয়েট করতে হয় এবং কিভাবে একটি পোস্ট ক্রিয়েট করতে হয় আমরা সেটা শিখে ফেলেছি। তো নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও ক্রিয়েট করার জন্য সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।